বন্ধুরা, ছুটির দিন আর মাংস হবে না, এটা কেমন হয়? ছুটির দিনে মাংস ভালোই লাগে বলো, চিকেন হোক আর মাটন হোক। তো আজকে আমি তোমাদের সামনে চিকেনের রেসিপি নিয়ে এসেছি। খুব চটজলদি হয়ে যায়, কোনো ঝামেলা হয় না, আর বেশি মশলা বাটাবাটিরও দরকার নেই। আমি আজকে এই চিকেনটা রান্না করব তোমাদের সামনে। দেখো, প্রথমে চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটা এতই সহজ পদ্ধতি যে কোনো ঝামেলাই হয় না, আর খেতেও কিন্তু সেই টেস্ট হয় বন্ধুরা। আমি এই মাংসগুলো যেগুলো ধুয়ে নিয়েছি সেগুলো সব কড়াইয়ে নিয়ে নিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে নিলাম। এটা এত তাড়াতাড়ি হয় আর এত সহজ প্রসেস, মানে এটা দেখলে সবাই মাংস রান্না করতে পারবে। এটা আদা বেটে রেখেছিলাম, সেই আদা দিয়ে দিলাম। রসুন বেটে রেখেছিলাম, রসুন দিয়ে দিলাম। বন্ধুরা, একটা কথা, আমি আজকে তরকারিতে কিন্তু জিরে দেব না। কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, হলুদ, লবণ। লবণ তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। আর দিয়ে দিলাম ওপর থেকে সরিষার তেল। দিয়ে ভালো করে মাংস, পেঁয়াজ, আদা রসুন বাটা সব কিছু ভালো করে আমি মেখে নেব হাত দিয়ে। আমি কিন্তু এই মাংসে জিরা বাটা দিইনি। তো দেখো তোমরা আমি কিভাবে করে করছি। এটা এত সহজ একটা প্রসেস, মানে ছোট বাচ্চারাও করতে পারবে। আর এই রান্নাটা দেখবে এত স্বাদ হয় খেতে, তোমরা বাড়িতে করে দেখবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এই রেসিপিটি একদিন আগে করেছি, বিশেষত রাখি স্পেশাল এটা। আর বেশি জল দেব না, জাস্ট হাতটা একটু ধুয়ে নিলাম, সেটুকুই জল দিলাম। এটাতে জলও এখন দিতে হবে না। তো রাখি স্পেশাল এটা বলতে পারো। আমি কড়া বসিয়ে দিলাম গ্যাসে, ঢেকে দিলাম। এই যে দেখো ফুটছে, এবার একটু নেড়ে নেব। এই যে ভালো করে আমি মাংসটা কষিয়ে নিলাম। দেখো একদম মাখা মাখা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। সবসময় বন্ধুরা মাংসতে, মাংস বলো আর যে কোনো সবজি তরকারি বলো আর কিছুই বলো, গরম জল ইউজ করবে। ঠিক আছে, গরম জল ইউজ করলে রান্নার স্বাদটা খুব সুন্দর হয়। আমি এর মধ্যে সামান্য পরিমাণে মিট মশলা দিয়ে দিলাম। সানরাইজের মিট মশলা যেটা পাওয়া যায় সেটা আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে সানরাইজের মিট মশলা। পুরো প্যাকেট দিইনি, কিছুটা পরিমাণে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, জল গরম করে রেখেছিলাম, দিয়ে দিলাম। জল গরম করার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। যাই হোক, জলটা দিয়ে দিয়েছি। খুব বেশি ঝোল করব না, আবার খুব কমও করব না। তো ঢেকে দিয়েছিলাম। এই দেখো ফুটছে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটনটা টিপে দিবে। আমি প্রতিদিন যে সব নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে।
আর বন্ধুরা আরেকটা কথা, আমি যে রেসিপিগুলো দিচ্ছি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। আমার তরকারি হয়ে গেছে, এই যে দেখো। বন্ধুরা দেখে বলো কেমন হয়েছে। তরকারিটা এতটাই স্বাদ হয়েছিল যে যারা খেয়েছে সবাই নাম করেছে। এবার তোমরা বলো যে তরকারিটা কেমন হয়েছে, আর পারলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে। কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। আমাদের অনেকের বাড়িতেই হট করে অনেকেই মাংস বাড়ির মানুষরা নিয়ে আসে, তখন একটু বিরক্ত হই, কিন্তু এইভাবে রান্না করলে দেখবে কোনো ঝামেলাই হবে না, চটজলদি মাংসও হয়ে যাবে। কালারটা দেখে বলো বন্ধুরা কেমন হয়েছে। তো বন্ধুরা আজকে এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।